দ্বিতীয় একটা এজেন্ডা আজকে প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে সংবিধান কিভাবে সংশোধিত হবে। এখন পর্যন্ত আপনারা জানেন যে আওয়ামী আমলের যে বাস্তবতাটা ছিল, ষোড়শ সংশোধনী বাতিলের পরে করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে শুধুমাত্র সংসদের 2/3 সদস্যের মতের ভিত্তিতে সংবিধান সংশোধিত হয়। এর আগে যেটা বাতিল করেছে সংশোধনী করে, সেটা হচ্ছে গণভোটের একটা প্রসেস ছিল, যে 2/3 সংসদ সদস্য মতামত দেবেন এবং গণভোট হবে। এই দুইটার একটা সম্মিলিত পদ্ধতি ছিল। যেহেতু এটা মামলার মাধ্যমে আবার এটা ফিরে এসছে বর্তমানে পদ্ধতিতে এই জায়গাটাতে আছে যে 2/3 সদস্যের ভোট এবং গণভোট, এই দুইটার আবার এখতিয়ার আছে কোন কোন জায়গাতে সংশোধনী করলে আপনি গণভোট দিতে পারবেন, এটা আবার আইনে বলে দেওয়া আছে। এখন যেটা এক্সেপশনাল ডিসকাশন যেটা হচ্ছে অথবা এক্সটেন্ডেড ডিসকাশন, সেটা হচ্ছে উচ্চকক্ষ হওয়ার ব্যাপারে যদি আমরা একমত হই, তাহলে সেক্ষেত্রে সংশোধনীর ব্যাপারে কি এটা সাধারণ সংখ্যাগরিষ্ঠতা থাকবে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকবে, না আসলে আদৌ প্রয়োজন নাই। আবার যদি উচ্চকক্ষ যেহেতু ভোটের পেয়ারে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আর গণভোটের প্রয়োজন আছে কিনা, কারণ কেউ কেউ এই তর্কটাও করছেন যেহেতু ভোটের সংখ্যানুপাতে অলরেডি উচ্চকক্ষ গঠিত হয়ে গেছে, দেশের সকল ভোটারের মতামত নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের মাধ্যমে প্রতিফলিত হবার সুযোগ তৈরি হয়েছে, তাহলে আমরা আর গণভোটে যাব কিনা। তর্কটা এই জায়গাতে একজন মুলতবি হয়ে আছে লাঞ্চ ব্রেকের জন্য। তো এটা হচ্ছে আমাদের ব্রিফিং আপাতত, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।